শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইফস্টাইল উইথ সুতপার আরও একটি নতুন দিনের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার আর সকাল এখন 7টা। আর সকালবেলায় জানালাটা খুলে দিয়েছি, এখান দিয়ে সূর্যের রোদ এসে সুন্দর ঘরের মধ্যে পড়ে। আর সকালে উঠে যে প্রথম জলটা খায়, রাত্রে জলটা রুম টেম্পারেচার হলেও বেশ ঠান্ডা হয়ে যায়, তাই একটু ঈষদুষ্ণ গরম করে নিয়েছি। সেটাই 2 গ্লাস বানিয়ে নিলাম। 1 গ্লাস আমি খেয়ে নিলাম আর 1 গ্লাস হাজব্যান্ডকে দেবো। এই শীতকালে সকালবেলার জলটা না একটু গরম করে নিয়ে খাওয়াই ভালো। তারপরে রান্নাঘরে চলে এসেছি। সকালে উঠে আমার দুটো কাজ। একদম প্রথমে সেটা হচ্ছে দরজাগুলোতে জল দেওয়া বা সদর দরজার গেটটা ধুয়ে দেওয়া, গেটের সামনেটা, আর হচ্ছে ভাতের চাল ভেজিয়ে দেওয়া। আমি সবসময় ভাত রান্না করার আগে সকালবেলায় অন্তত 1 ঘন্টা আগে ভিজিয়ে দিই চালটা। তাতে করে কি হয়, চালটা জলটা শোক করে নেয়, খুব সুন্দর ভাতও হয়। আর সকালবেলায় এইটা হচ্ছে আমার আরও একটা ডিউটি, প্রত্যেক দিন গাছগুলোতে জল দেওয়া। এখন দুবেলা তো দিতে লাগে না গ্রীষ্মকালের মতো, তবে সকালবেলাটায় আমি ওদেরকে স্নান করিয়ে দিই। আর এই যে ওয়াটারিং ক্যানটা দিয়ে না খুব সুন্দর বেশ ওদেরকে পুরো ভিজিয়ে দেওয়া যায়। আর প্রথমে বুঝতে পারিনি, যখন ক্যামেরাটা সেট করেছিলাম অতটাও লক্ষ্য করিনি। পরে যখন এডিট করতে গেলাম তখন দেখছি সূর্যটা মেঘের আড়াল থেকে খুব সুন্দর লাগছে আকাশটা সূর্যের আলোতে। এখন প্রায় 7:30 মতো বাজছে আর আমি এখন চাটা ছেঁকে নিচ্ছি। তবে ছাদে যাওয়ার আগে আমি চাটা কিন্তু বসিয়ে রেখে গেছিলাম। আসলে তুলসী চাটা একটু বেশিক্ষণ ধরে ফোটাতে হয়, তো সেই জন্যই আগেই বসিয়ে দিয়ে গেছিলাম। তো এসে এখন ছেঁকে নিচ্ছি। আর এখন এই তুলসী চাটা খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে, সকালবেলায় আর অন্য কোনো চা খেতেই ইচ্ছা করে না। আর এদিকে চাটা ছাকার পর বিস্কুটটা নিতে গিয়ে দেখি এই বিস্কুটটা শেষ হয়ে গেছে। এটা একটা বেকারি বিস্কুট, তো এটার নাম আনারকলি। তো এই বিস্কুটটা না খেতে খুব সুন্দর। অন্য বিস্কুটও আছে কিন্তু সেটা আর এখন নিতে ইচ্ছা করছে না, তাই এটাই প্যাকেটটা খুলে নিলাম নতুন। আসলে আগে অতটা লক্ষ্য করিনি, তা না হলে আগেই খুলে রাখতাম। চাটা একটু ঠান্ডা হয়ে গেল, তাহলেও ঠিক আছে। তুলসী চাটা একটু ঠান্ডা ঠান্ডা খেতেও ভালোই লাগে। আর আজকে আর ছাদে গেলাম না চা খেতে, কেননা সময় নেই ছাদে যাওয়ার। ছাদে গেলে এখন দেরি হয়ে যাবে। একটু যেতে পারলে ভালো হতো, হালকা ঠান্ডা ঠান্ডাও লাগছে। তো যাই হোক, এখন এখানেও কিন্তু একটু রোদ আসে, হালকা, খুবই হালকা রোদটা আসে, তো সেরকম গায়ে লাগে না। আর চা খেয়ে এসে এদিকে ভাতটাও বসিয়ে দিলাম আর একটু সবজিও কেটে নিয়েছি। আর এই ফাঁকেই চলে এলাম ছাদে। এই জামা কাপড়গুলো গতকাল কেচেছিলাম, তো কালকে কাচতে কাচতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো সেজন্য শুকায়নি। আর এই শীতের দিনে তো 2-2:30 বেজে গেলেই সূর্যের তাপ আর থাকে না, রোদের তাপটা কমে যায়। তো যাই হোক, কালকে আর শুকোয়নি, ওই জন্য আজকে একটু রোদে দিয়ে নিলাম। আর তারপর নিচে এসে কয়েকটা বাসন ছিল, সে কটাও ধুয়ে নিয়েছি। আর এখন রান্নাও করতে শুরু করে দিলাম। এটা হচ্ছে মৌরলা মাছ। আজকে একটু মৌরলা মাছের ঝাল করব। তো পেঁয়াজ, আলু, বেগুন এইসব দিয়েই ঝালটা করব। এই সবজিগুলোই দিচ্ছি। আর আলু বেগুনটা, পেঁয়াজটা ভেজে নিয়ে আলু বেগুনটা একটু দিয়ে একটু কষিয়ে নেবো নুন হলুদ দিয়ে। তারপর একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আর সেরকম মশলাও তেমন কিছু দিচ্ছি না, একটু সর্ষে জিরে লঙ্কা বাটা দিয়ে দিলাম। এটাই একটু কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে সিদ্ধ করব। তো হাজব্যান্ড আজকে বলেছে একটু ঝোল করতে, মানে একদম শুকনো না করতে, তো সেই জন্য একটু ঝোল ঝোল বানাচ্ছি। আর ওদিকে ওর টিফিনের জন্য চিড়ের পোলাওটাও বসিয়ে দিলাম। আজকে রুটি নিয়ে যাবে না, তার রোজই রুটি খেতে আর ভালো লাগছে না। আজকে বললো একটু চিড়ের পোলাও করে দাও, তো সেই জন্য চিড়ের পোলাওটা বানাচ্ছে এখন। এটাই আজকে ওকে টিফিনেও দেবো আর আমিও ব্রেকফাস্টে এটাই খেয়ে নেবো। তো যাই হোক, চলুন কী কী রান্না করেছি দেখেই দিই। এটা শিমের ঝাল, পেঁয়াজ কলি আর আলু দিয়ে পোস্ত, আর মাছের ঝালটা তো দেখালামই আপনাদের রান্না করছিলাম। তো এইটাই রান্না হয়েছে। আবার বেশ কিছুক্ষণ পর আপনাদের সাথে দেখা হলো। তো সমস্ত বাসি কাজকর্ম সেরে ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম। এখন স্নানটা করে নিই, পরে গোছাবো। তো যাই হোক, স্নান করে নিয়ে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজকে অনেকগুলো না অরেঞ্জ কালারের এই জবাটা ফুটেছে। আর এই শীতকালে তো অন্যান্য ফুল তেমনভাবে ফোটে না আমার ছাদ বাগানে, এই জবা আর নয়নতারাই ভরসা।
তো যেদিন জবা ফুল কম ফোটে সেদিন চিন্তা হয় কী দিয়ে পুজো দেব। তো যাই হোক, ওদিকে পুজো করে আবার চলে এলাম। এখনও চুল টুল কিছুই আঁচড়ানো হয়নি। তো তার আগে ভাবলাম আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, কেননা বিছানার মধ্যে এমনি বিছানা বালিশ রয়েছে, তার মধ্যে এই যে একটা বড় ব্ল্যাঙ্কেট, এইগুলো দিয়েই তো পুরো বিছানাটাই ভর্তি। তার মধ্যে এই জামা কাপড়গুলো ঢাই হয়ে পড়ে রয়েছে, দেখেই যেন কেমন একটা লাগছে। তো সেই জন্যই ভাবলাম আগে এগুলো গুছিয়ে ঠিকঠাক করে রেখে দিই জায়গা মতো, তারপরেই চুল টুলগুলো আঁচড়াবো, সিঁদুর পরবো। তো মোটামুটি সব গোছানো হয়েই গেছে। তো এগুলো নিয়ে গিয়ে এখন রেখে দিই, তারপর একটু নিজের চুল টুলগুলো আঁচড়ে নেবো। স্নান সেরে এই পুজোটা করে নিলাম আগে, তারপর জামা কাপড়গুলো গোছালাম, নিজের চুল টুল আঁচড়ালাম। তো যাই হোক, জামা কাপড়গুলো আর শুকোতে দেওয়া হয়নি, তো ছাদে নিয়ে এসে ওগুলোই মিলে দিলাম। আর জামা কাপড়গুলো শুকোতে দিয়ে গিয়ে লাঞ্চটা করে নিলাম। আর এখন একটা আপেল নিয়ে ছাদে চলে এসেছি, রোদে বসে বসে খাবো। আর চুলটাও এই সময় শুকিয়ে নেব। রোদে একটু চুলটা শুকিয়ে নিলে আর স্নানের পর ছাদে এসে একটু মানে সূর্যের রোদে বসলে না বেশ আরাম হয়। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার সন্ধ্যা 6টার সময় আপনাদের সাথে দেখা হচ্ছে। ছাদ থেকে নেমে এসে আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। সাধারণত আমি ঘুমাই না, দুপুরবেলাটাতে একদমই ঘুমাই না। তবে আজকে মোবাইলটা দুপুরবেলায় দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও বুঝতে পারিনি। তারপরে আবার বেশ কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠেও গেছি। তো উঠে যেটুকু কাজকর্ম ছিল একটু করেছি, বিকালের দিকের যে কাজকর্মগুলো। তারপর জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছি। আর এখন একটু মুখে ক্রিমটা লাগাচ্ছি, কেন জানি না বেশ টান লাগছে। অবশ্য শীতকালে কিন্তু এই বিকেলের দিকটাতেও মানে একটু টান টান লাগে স্কিনটা। তো এখন ঠাকুর ঘরে চলে এসেছি, সন্ধ্যাটা দিয়ে নেব। তো আজকে একটু ধুনো জ্বালানোর ইচ্ছা ছিল, তবে ছোবড়াটা কম হয়ে গেছে, একদমই নেই, খুব সামান্যই একটু রয়েছে বলে একদম শেষ করলাম না। ওটুকু থাক, কোনো সময় বৃহস্পতিবার দিনকে জ্বালাতে হবে, তবে তার আগে এনে রেখে দিতে হবে। তবে এই ধুনো ধূপগুলো কিন্তু বেশ ভালো, বেশ ভালোই লাগে, একটা ধুনোর গন্ধ বেরোয়, আমার তো বেশ ভালো লাগে। মাঝে মাঝে অবশ্য এগুলো কিন্তু আমি জ্বালিয়ে দিই। এখন তুলসী গাছ লাগানো যায় কিনা জানি না, এই সময় একটা তুলসী গাছ ভালো লাগাতে হবে। তুলসী গাছটা কেমন যেন শুকনো মতো হয়ে গেছে। আর এখন একটু দুধটা বার করে নিলাম, আজকে দুধ চা খাবো। এখন সকালে তো তুলসী চা খাই, সেজন্য এই সময় আর লিকার চাটা খেতে ইচ্ছা করে না, এখন একটু দুধ চা খেতেই ভালো লাগে। আর এখন তো আমি একা আছি, একার জন্যই বসালাম। আর এদিকে আমার চাটাও বসিয়েছি আর ওদিকে দুধটাও বসিয়ে দিয়েছি। দুধটা সকালে আর গরম করা হয়নি, সেজন্য এখন ফুটিয়ে রেখে দেবো, তা না হলে আবার পরে হয়তো কেটে যাবে এক্সপায়ার হয়ে গেলে। এখন তো এগুলো প্যাকেটের দুধই কেনা হয়, তো আগে গরুর দুধ নেওয়া হতো, এখন আর গরুর দুধটা আমরা নিই না। তো এই যখন চা কফি খাওয়া হয় একদিন দুদিন অন্তর এই প্যাকেটের দুধটাই নিয়ে আসা হয়। এখন খুব কমই আমি এই সন্ধ্যাবেলায় চাটা খাই, বেশিরভাগ দিনই খাওয়া হয় না, যোগা ক্লাস থাকে, চলে যায়। তো যাই হোক, আর আজকে রাতে তেমন কিছু রান্না নেই, মানে সবজিটা তো বানানো আছে, আর একটু রুটি আটা মেখে রেখে দেবো, ওটাই করে নেবো। আর আজকে হাজব্যান্ডের জন্য একটু স্ন্যাক্স বানিয়ে রাখবো, ওই জন্য সয়াবিনটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন মিক্সিতে একটু দিয়ে গ্রাইন্ড করে নিলাম। তো এখন ওইটার মধ্যেই দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, তারপরে একটু নুন দিলাম, আর দিচ্ছি এখন একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। এবার একটু বেসন দিয়ে দেবো, এই 2 চামচ মতো বেসন ব্যবহার করেছি, যদি মনে হয় পরে আবার একটু দিয়ে দেব। তো এখন সবগুলো বেশ ভালো করে মিশিয়ে নেব। একবার খুব ভালো করে সব মেখে রেখেছিলাম। আর এখন একটু ধনেপাতা কুচিয়ে দিলাম, তো এর সাথে দিয়ে দেব আর একটু আদা রসুনের পেস্ট। এরপর বাইন্ডিংয়ের জন্য আরও 1 চামচ মতো বেসন দিলাম, বেসনটা একটু কম হয়েছে মনে হচ্ছিল, তো সেই জন্য আর একটু বেসন দিয়ে এখন ভালো করে মেখে মিনিট 10 মতো রেস্টে রেখে দেবো। এরপর লো হিটে বলাইয়ের আকারে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। আর এই সয়া বলগুলো ভাজার পর কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয়, আর যদি লো হিটে ভাজা যায় তাহলে একদম ভিতর পর্যন্ত খুব সুন্দর কুকও হয়ে যায়, আর ভাজাটাও ভালো হয়, ভীষণই মুচমুচে হয়। কিন্তু যদি হিটটা বেশি হয়ে যায় তাহলে উপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতরটা একদম নরম কাঁচা কাঁচা থেকে যাবে।
তাহলে বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো হাজব্যান্ড তো চলে এসছে, আমি এটা কাঁচা টমেটো, কাঁচা পেঁয়াজ আর লেবু দিয়ে সার্ভ করলাম। সসের সাথেও এটা খেতে খারাপ লাগবে না। রেসিপিটা ভালো লাগলে একদিন বাড়িতে ট্রাই করতে পারেন। আর এখন আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব, আর আপনাদের সাথে দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।